ভারত চাইবে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাইতে, এবং তারেক রহমান 17 ঘন্টা টিকতে পারে কিনা সন্দেহ আছে, কারণ জিয়াউর রহমান তো 17 দিন টিকছিল। আমি তখন তোমাকে ক্ষমতায় বসাবো আমার সৈন্যবাহিনী পাঠাইয়া, কারণ ওই সময় সরকারটা ছিল নড়বড়ে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেইভাবে তার বিরোধী যারা শক্তি ছিল, যেমন মেজর জলিল জাসদের সভাপতি, তাকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দিছে সেই এজেন্টদের কথাই, যে আপনার বিকল্প কোনো লোক রাখা যাবে না, আপনি একা দেশ চালাবেন। আসসালামু আলাইকুম। আজ 12ই আগস্ট 2026। আমি সৈয়দ বদরুল হোসেন কথা বলছিলাম জার্মানের লাইবনিজ ইউনিভার্সিটির সামনে থেকে। গাইবের মালিক একমাত্র মহান আল্লাহ জানেন, দুনিয়ার কোনো লোক জানে না। আপনারা সবাই জানেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে আসবার অনুমতি দেওয়ার 17 দিন পরে তাকে হত্যা করা হয়। আমি আশঙ্কা করছি এই তারেক রহমানও তার ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য ভারতের কথা অনুযায়ী শেখ হাসিনাকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবার অনুমতি দেবেন, এবং শেখ হাসিনা কড়া পাহারায় ভারতের নিরাপত্তায় বাংলাদেশে প্রবেশ করবে। তখন বাংলাদেশে ত্রিমুখী লড়াই হবে, এবং ভারত চাইবে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাইতে, এবং তারেক রহমান 17 ঘন্টা টিকতে পারে কিনা সন্দেহ আছে, কারণ জিয়াউর রহমান তো 17 দিন টিকছিল। এখন আসি জিয়াউর রহমানের প্রসঙ্গে, কারা তাকে হত্যা করলো, কাদের নির্দেশে তাকে হত্যা করা হলো। আমি জিয়াউর রহমানের খুব কাছের লোক ছিলাম, এবং জিয়াউর রহমান আমাকে খুব স্নেহ করতেন, আমি তাকে খুব ভালোবাসতাম। এবং আমি 78 সনের বিএনপি যুব দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য। তখন এই মির্জা আব্বাস, সে ছিল ঢাকা মহানগরীর আহ্বায়ক, এবং আবুল কাশেম, সে ছিল কেন্দ্রীয় আহ্বায়ক। বরিশাল বিভাগের মধ্যে মাত্র একজন সদস্য ছিল, আর আমি নিয়ে 2 জন। তো একদিন আমি তার সাথে সাক্ষাৎ করতে যাই তার পার্টির অফিসে। কর্নেল অলি আহমদ তিনি চেক করে লোক ঢুকাইতেন, আমাকেও চেক করতেছিল। জিয়াউর রহমান দেখে বলল, একে চেক করার দরকার নাই, তুমি ভিতরে আসো। ভিতরে গেলাম, তার সাথে কথা বললাম। পরে উঠবার আগে অপ্রাসঙ্গিক কিছু কথা বললাম, সেটা বিভিন্ন আর্মি কুর ব্যাপারে। তিনি আমার কথা পছন্দ করলেন না। তারপরে আমি চিন্তা করলাম বাংলাদেশ ত্যাগ করব। আমি বাংলাদেশ ত্যাগ করে চলে যাই। আপনারা একটা কথা মনে করবেন, জিয়াউর রহমানের সাথে এত সম্পর্ক থাকার পরেও আমি কেন ত্যাগ করলাম, কারণ আমি নিজের নিরাপত্তা অভাব ছিল তখন। তো ঠিকই জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে কিভাবে, আপনাদের হয়তো ইতিহাস জানা নাই। 7ই নভেম্বর 1975 সনে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে আর্মি ক্যু হয়, এবং খালেদ মোশাররফ ক্ষমতা গ্রহণ করেন। পরবর্তীতে 7ই নভেম্বর 1975 সনে কর্নেল তাহেরের নেতৃত্বে সিপিআই বিপ্লব হয়, এবং বিপ্লব সাকসেসফুল হওয়ার পরে জিয়াউর রহমানকে মুক্তি দেয় এই সাধারণ সৈন্যরা। তখন সাধারণ সৈন্যদের মুখে একটাই স্লোগান ছিল, জিয়া জিয়া জিয়া। কিন্তু কর্নেল তাহের চেয়েছিলেন নিজে ক্ষমতায় বসতে, তিনি বসতে পারলেন না, কারণ সাধারণ সেপাহীরা সেটা চায়নি। পরবর্তীতে তিনি 17 জন তার বাহিনীর লোক নিয়ে ভারতের হাই কমিশনারকে হাইজ্যাক করতে যান। একই সময় জিয়াউর রহমান তার সৈন্যবাহিনী ওই ভারতের হাই কমিশনারে পাঠায়, এবং তখন 17 জন সৈন্যসহ অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাহলে আমার প্রশ্ন হলো, কোন এজেন্ট এই কর্নেল তাহেরকে উপদেশ দিয়েছিল যে তুমি আমার হাই কমিশনারকে হাইজ্যাক করে নেবে, আমি তখন তোমাকে ক্ষমতায় বসাবো আমার সৈন্যবাহিনী পাঠাইয়া, কারণ ওই সময় সরকারটা ছিল নড়বড়ে, তেমন কোনো সরকারের অবস্থাই ছিল না, যেটা আজকে পর্যন্ত চলতেছে একই রকম। তো অন্যদিকে জিয়াউর রহমানকে কেউ কিন্তু ওই এজেন্টই আবার বলছে যে এখন যাও দেখো কর্নেল তাহের তার বাহিনী নিয়ে আমার হাই কমিশনারকে হাইজ্যাক করতে গেছে। এইটা যদি না হয়, দুই পক্ষই এই এজেন্ট ছিল, সেই এজেন্টকে আজকে আপনারা চিন্তা করবেন। তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে প্রেসিডেন্ট হলো, কর্নেল তাহেরকে ফাঁসি দিল। আমার বলার অর্থ ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেইভাবে তার বিরোধী যারা শক্তি ছিল, যেমন মেজর জলিল জাসদের সভাপতি, তাকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দিছে সেই এজেন্টদের কথাই, যে আপনার বিকল্প কোনো লোক রাখা যাবে না, আপনি একা দেশ চালাবেন। পরবর্তীতে তাকে হয়তো উপদেশ দেওয়া হয় যে আপনি গণতন্ত্র চালু করেন, শেখ হাসিনাকে দেশে আনেন, এবং আপনি প্রেসিডেন্ট হবেন, দেশ চালাইবেন, শেখ হাসিনা বিরোধী দল থাকবে।
এইভাবেই তাকে আনা হয়েছিল। আবার শেখ হাসিনা দেশে আসবার 17 দিন পরে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। আব্দুল সত্তার সাহেব তিনি ক্ষমতায় থাকেন নামে মাত্র, কিন্তু দেশ চালাইতেন তখন জেনারেল এরশাদ। যাই হোক, আজকে বলবো এই তারেক রহমান সেও কিন্তু ক্ষমতায় টিকিয়ে রাখবার জন্য ভারতের নির্দেশেই হয়তো বা প্রেসিডেন্ট বানাবে এবং শেখ হাসিনাকে দেশে আনবে। এই মস্ত অবস্থায় দেশবাসীর কী করণীয় আছে? আমি পূর্বে বলছিলাম শেখ হাসিনাকে, এই জার্মানির থেকে বলছিলাম 17 জুলাই প্রধানমন্ত্রী আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি অনতিবিলম্বে সমাধান করুন, নতুবা সরকার পতনের আন্দোলনের ডাক আসবে, তখন আপনার করার কিছুই থাকবে না। এই জার্মানিতে বসে 2 আগস্ট 2024 সালে বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী অনতিবিলম্বে আপনি সংসদ ভেঙে দিয়ে আপনি একটা জাতীয় সরকার গঠন করেন এবং আপনি প্রধানমন্ত্রী হন, সরকার প্রধান হন। কিন্তু শেখ হাসিনা সেটা লক্ষ্যই করে না। আপনারা আমার জাগবীর বাঙালি এবং হোসেন সৈয়দ বদরুল এই ফেসবুকে পাবেন। আজকে আমি তারেক রহমানকে বলছি, যদি জীবন বাঁচাইতে হয়, দেশকে রক্ষা করতে হয়, তাহলে অনতিবিলম্বে কারো কথা না শুনে আলতাফ হোসেন চৌধুরীকে প্রেসিডেন্ট বানান এবং মন্ত্রী পরিষদের রদবদল করার দরকার নাই। আর অন্যদিকে আপনি একটা বিল আনয়ন করেন, জাতীয় সরকারের বিল। সেই বিলটা আপনি প্রধানমন্ত্রী থাকবেন, সরকার প্রধান থাকবেন এবং সংসদে পাশ করায় নেবেন। পাশ করা নেওয়ার পরে সংসদ ভেঙে দেবেন। ভেঙে দিলে এরপরে আপনি যে জাতীয় সরকার গঠন করবেন, সরকার প্রধান আপনি থাকবেন, বাকি সদস্য 3 বাহিনীর প্রধান 3 জন, প্রাক্তন সেনা অফিসার যাদের মধ্যে কোনো দুর্নীতি নাই তাদের থেকে 5 জন, এবং দেশের সুশীল সমাজ যাদের মধ্যে কোনো দুর্নীতি নাই তাদের থেকে 10 জন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে 10 জন যাদের মধ্যে কোনো দুর্নীতি নাই, এবং প্রবাসীর থেকে 5 জন। এইগুলো নিয়ে আপনি একটা সরকার গঠন করে দেশে হানা ভোট দেবেন। এটি হলো আপনার সরকার। এবং 3 বছরের মধ্যে এ দেশে যে আল্লাহ দিয়েছে মাটির নিচে, সেখানে গ্যাস দিছে, সেখানে প্রচুর কয়লা দিছে, লোহা দিছে, তা দিয়ে আমরা ভালোভাবে বাঁচতে পারি। এবং অন্যদিকে যদি আমার পরামর্শ নেন, তাই প্রতি বছর 3-4 লক্ষ লোক বিদেশে পাঠানো হবে, সেটা আরব দেশে নয়, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এইসব দেশে পাঠাইতে পারবেন। আর আরব দেশে আমাদের লোকের দরকার নাই, কারণ ওখানে গাদার মতো খাটে আর বেতন যা দেয় 25-30 হাজার টাকা বাংলাদেশে ইনকাম করতে পারে। সে আরব দেশের দরকার নেই আমার লেবারগিরি করার। এই লেবারগিরি আমার দেশে করুক, দেশের উন্নতি হওয়া সম্ভব। আমি মনে করি 3 বছরের মধ্যে আমার দেশ স্বয়ংসম্পূর্ণ হবে। এবং অনতিবিলম্বে তারেক রহমান আপনাদের উচিত চীন, পাকিস্তান, তুরস্ক, ইরান এদের সাথে একটা সামরিক চুক্তি করেন এবং সেই সামরিক চুক্তিতে এইসব দেশের সৈন্যবাহিনী আমার দেশে আসবে প্রায় 10,000। তারা বর্ডারের বিভিন্ন জায়গায় থাকবে এবং আপনার নিরাপত্তার জন্য থাকবে। তারপর দেখেন কি হয়, যত ষড়যন্ত্রকারী আছে আমাদের দেশে সব আপনি অ্যারেস্ট করবেন। কিন্তু সেটা দুরূহ ব্যাপার, আপনি পারবেন কিনা জানি না। আমার বক্তব্যটা যদি ভুল হয় ক্ষমা করবেন। আমার ব্যক্তিগত অভিমত আপনাদেরকে জানালাম। আল্লাহ আমাদের জাতিকে হেদায়েত দান করুক। যদি তারেক রহমান আমার কথাটা শুনে থাকেন ভালো, যদি না শুনে থাকেন, কোনো ব্যক্তি যদি সম্ভব হয় তার কাছে পৌঁছায় দেন। আমি ক্ষমতা চাই না, আমি দেশকে ভালো চাই। এবং আমার যোগ্যতা এতটুকু আল্লাহ দিছে যে এই 44 বছর জার্মান প্রবাসে আমার এখনও বাংলাদেশের পাসপোর্ট, এবং জীবনে কোনোদিন মদ পান করি নাই। বিশ্বের 50টা দেশের বেশি, আমি 200 বারের বেশি ফ্লাই করছি। এইটা যোগ্যতা কয়জনকে আল্লাহ দিছে সেটা বড় কষ্টকর, কারণ আল্লাহর হেদায়েতের দরকার। এবং আমার জীবনে আমি যে অর্থ উপার্জন করেছি তা এমনও সময় গেছে যে মাসে কোটি কোটি টাকা, 3-4 কোটি টাকাও ইনকাম করেছি, হালাল, কোনো হারাম নাই। তো যাই হোক, আল্লাহ আমাদের জাতিকে হেদায়েত দান করুক। আমার কথা ভুল হইলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।